এই বান্ডেল থেকে আমি ডালছি। আমি কি হইছে? এই কেন বান্ডেল তুই? আমার ইচ্ছা আমি ডালছি। তোর ইচ্ছা মানে তুই বান্ডেল বি? এই নিচে নাম। তুই দাঁড়া, পালাইছ না কিন্তু কই দিলাম। এই নাম তুই নিচে নাম। আমি নামতাছি, দাঁড়া। কিসে? এই তুই আমার বান্ডেল দিছস কেন? পানি ঢালবো না? তুই ডালছিস, আমিও ডালছি। এই আমি এক ফোঁটা পানি ঢালছি, এর লাগি তুই আমার এক বালতি পানি ঢেলে দিবি। এক বালতি তো কম ঢালছি মিয়া, 10 বালতি ঢালা উচিত ছিল। এটা কি পাবলিক টয়লেট যেখানে সেখানে মুছবি? আমার জন্য সমগ্র এলাকায় পাবলিক টয়লেট, আমার যেখানে ইচ্ছা সেখানেই। কি কি কথা কইছস কেন? তোর মুখে তুই কো। তুই করতে পারছ, তুই কইতে পারছ না? 10 বালতি পানি নিয়ে সেখানে পরিষ্কার কর। এরে বাবা কি শখ! আমি আপনার কি চাকর বাকর লাগি যে কইছেন আর পানি ঢেলে দিব? ওরে আমি এলাকার জমাদার হিসেবে নিয়োগ দিব, সব বাসা বাসা বাথরুম দিয়ে ধুবি। এই আপনি এত জোরে কথা কোন কেন? তোমার কানের মধ্যে দেখি মেশিনও আছে, আপনি বড়া বড়া কলি কারে? বড়া কলি কারে? বড়া কলি কারে? বড়া কলি কারে? এই ক্ষমতা শালার পুত! এই টাই দিয়ে কি গলার আওয়াজ বন্ধ করতে পারবা? অলুক কোনো কথা বলো না তো, এবার দেখবা ও ঠিক ঠিক চাকরি পেয়ে যাবে। 30-40 বার ইন্টারভিউ দিছে, চাকরি কোত্থেকে আসবে? আরে ও তো রিটেনে খুব ভালো করে, ইন্টারভিউতে গিয়ে গলার আওয়াজ বেড়ে যায়, এই তো। আচ্ছা, আমার গলার আওয়াজ নাই, তোমার গলার আওয়াজ নাই, এই গলার আওয়াজ কার? কার কাছ থেকে? তোমার আম্মার। তোমার আম্মা যখন আমার সাথে চেঁচামেচি করে পাড়ার মানুষ একত্রে করে আনতো বাড়িতে, তারা শুনতো আর বলতো এই বালিকা বধূর উপরে এত অত্যাচার চলতেছে। বাবা তুমি তোমার আমার কথা কিছু মনে করো না, তুমি সুন্দর করে ইন্টারভিউ দিবে, কেমন? হ্যাঁ, আমার কোনো চাকরি হবে না। বাবা একটু মোলায়েম করে বলো না। কি বললো বাবা? বুঝি নাই তো। তো মোলায়েম করে বলতেছে যে কিছু বোঝা যায় না, কিছু শোনা যায় না। আমি কোনো মোলায়েম করে কথা বলতে পারবো না। আমি কথা বললে জোরেই বলি, কথা আস্তে বললে কেউ শুনতে পায় না। আর এই টাই দিয়ে কোনো কথা কন্ট্রোল করা সম্ভব না। আমি 1 2 3 4 মেপে কোনো কথা বলতে পারবো না। পারবে বাবা, পারবে বাবা। এই ভলিউমটাকে তুমি একে নিয়ে আসো। হ্যাঁ পারবে। দেখি বাবা বলো তো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ এবার বলো তো, মাই নেম ইজ হাসিবুল ইসলাম শান্ত। মাই নেম ইজ হাসিবুল ইসলাম শান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল শান্ত ভাই বাসায় আছে নাকি? হ্যাঁ আছে তো, আসো আসো ভেতর আসো। না আঙ্কেল আজকে আর বাসায় যাচ্ছি না, একটু শান্ত ভাইরা যদি ডাকতেন। আসসালামু আলাইকুম। ওই যে কালকে তো এলাকার ফুটবল ফাইনাল খেলা ভাই। তো ভাই কি বলেন ভাই, আপনারা দরকার না ভাই, কালকে আপনারা ছাড়া তো খেলা জমবে না। তাতে ও কি করবে? ও কখনো ফুটবল খেলেছে নাকি? আরে বাবা ও তো খেলেছে ওই দাবা আর ক্যারাম, যেখানে কথা বলতে হয় না। ফুটবল কিভাবে খেলবে সে? আঙ্কেল আপনি তো ব্যাপারটা ধরতেই পারেন নাই। ভাই যদি কমেন্ট্রি না করে তাহলে তো ফুটবল খেলা জমবে না। এই যে ফুটবল খেলার মধ্যে যে উৎসব ব্যাপার, এটা তো ভাইয়ের কমেন্ট্রির কারণেই আসে। এই যে মনে করেন যে একটা গোল হওয়ার পরে ভাই যেভাবে করে গোল বলে চিল্লানিটা দিয়ে ওঠে, তখন মনে হয় যে ওই গোল পোস্টের জাল ছিঁড়ে বল মাঠের বাইরে চলে গেছে। এই যে একটা ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন? বাইরে একটা টেবিল নিয়ে মাঠের পাশে বসায় দিলেই হয়েছে, কোনো মাইকও লাগে না, স্পিকারও লাগে না। ভাই তো আমাদের এলাকার গর্ব। এলাকার গর্ব, কিন্তু কই টাকা পয়সা দেওয়ার বেলাতে কিছুই দিতে পারো না। শোনো একটা কাজ করো, একটা স্পেশাল ট্রফি আমাকে দিও, উপরে মাইক লাগানো থাকবে, নিচে লেখা থাকবে হাসিবুল ইসলাম শান্ত, তার নিচে ব্র্যাকেটে লেখা থাকবে এলাকার মাইক। দিতে পারবা? ভাই এটা তো একটা দারুণ আইডিয়া ভাই, আপনি কোনো টেনশন করেন না, এটার ব্যবস্থা আমি করতেছি। যাক বাবা, একটা ট্রফি অন্তত পাওয়া গেল। ভাতিজা রিক্সা খুঁজতেছেন? রিক্সা তো আশেপাশে নাই। নামাজ পড়তে যাচ্ছি, এটাই চলে যাবে। তা তুমি কোনে যাচ্ছ? হ্যাঁ এই আর কি, ইন্টারভিউ দিতি। লাভ নেই, হবে না। এক কাজ করো, তোমারে আমি একটা ভ্যান কিনে দিই, বুঝছো? তুমি গুলিস্তানে গিয়ে ওই হারবাল ওষুধ বিক্রি করবা। মানুষের এই সিপাই ব্যথা, ওই সিপাই ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা। তোমার তো আবার স্পিকারও লাগবে না নে, মাইকও লাগবে না নে।
হাঁক মারবা আর হাত পাতবা, দেখবা লোকজন দৌড়ে এসে তোমার হাতের মধ্যেই টাকা গুঁজে দিয়ে চলে গেছে। মানুষ হচ্ছে কত সিপাই টাকা আর কত সিপাই ব্যথা, ব্যথা আর টাকা এখানে মিলে মিশে একাকার হয়ে যায় না, বুঝছো? ভাই কই যেতেছেন ভাই এই গরমের মধ্যে? ভাই পুরো ঘামায় তো অবস্থা কাস্তির ভাই। কাজে যাইতেছি। আরে ভাই কাজে? এটা কি ভাই? আরে এটা তো হাসিবুল ইসলাম শান্ত, এটা তো ভাই আপনার সিবি ভাই, ইন্টারভিউ যাইতেছেন ঠিক না ভাই? ভাই ইন্টারভিউ দাও না কিন্তু মুরব্বিকে দোয়া আর ছোটকে ভালোবাসা লাগে ভাই। আসুন ভাই কোলাকুলি। আরে আমার গায়ে তো ঘাম। আরে ভাই ঘাম যে কে হইছে? আমরাই তো ভাই ভালোবাসা দিব না। আরে ছাড়ো না। কি 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 ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার কণ্ঠের অনেক বড় ভক্ত ভাই। আমি আপনার বাসার সামনে দিয়া যতবার যাই ভাই আপনার কণ্ঠ আমার কানে আসে ভাই। কি সুমধুর কণ্ঠ ভাই, আমার যে কি ভালো লাগে ভাই, আমার অনেক ভালো লাগে ভাই, আমার অনেক ভালো লাগে ভাই একটা ঘটনা ঘটছে ভাই। কি ঘটছে? ভাই আমগা এলাকার যে সুরজ মেয়ে আছে না, ওর মেয়ে তো হারাই গেছে গা। তা আমি কি করব? ভাই এটাই তো বলতেছি ভাই, আপনার হচ্ছে 20 টাকা দামের রিক্সা ভাড়া করে দিব ঘন্টায়, আপনি টাকা পাইবেন কিন্তু, ঠিক আছে? আপনি যাবেন, যাই রাস্তার মধ্যে কইবেন খুকুমণি তুমি কোথায় আছো, আমাদের সামনে চলে এসো, তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে। তো এই বল ভাই আপনি বলবেন ভাই, তারপর আপনার দরাজ কণ্ঠে ভাই একটা গান ধরবেন, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার খুকু মা জননী, আয় খুকু আয়। বুঝছেন ভাই?